আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 3 এর জন্য 2024 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরপর 4টি বিষয়ের প্রশ্ন। এটা একটা নতুন আলাদা সেটের প্রশ্ন, তাই প্রশ্নগুলো ভালো করে দেখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরপর আলোচনা করব থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্ন তার উত্তর নিয়ে। দেখো, একের দাগে হচ্ছে লেটস রাইট ট্রু অ্যান্ড ফলস। কার্স আর ওয়ান কালার, ফলস। গাড়ি নানা রকমের হয় যেগুলো। ট্রেনস মুভ ভেরি স্লোলি, এটাও ফলস। ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, এটা ট্রু। ওয়াইল্ড অ্যানিম্যাল লিভ অ্যারাউন্ড আস, এটা ফলস। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, এটাও ফলস। দুই দেওয়া হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যেগুলো দেওয়া আছে মাই, ইওর, আওয়ার, ইটস, হিজ, হার, দেয়ার। দেখো, এ হচ্ছে এ ট্রি ক্যান মেক ড্যাশ ওন ফুড, ইটস ওন ফুড। উই লাভ ড্যাশ স্কুল, উই লাভ আওয়ার স্কুল। সি হচ্ছে হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ। তারপর ডি আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি। তারপর ই রানি প্লেস উইথ হার ব্রাদার। তারপর এফ হচ্ছে দ্য স্প্যারো অ্যান্ড স্কুইলার অ্যান্ড বাটারফ্লাই লেফট দেয়ার ট্রি। তিনে দেখেন আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য প্যাকেট। দি গার্ল লিভড ইন এ ভিলেজ। B. The girl spun and wheeled string by the well. The little girl walked all day long. Trees make the world green. তারপর লেটস কী করতে জাম্বেল লেটার, অর্থাৎ এখানে এলোমেলো করা আছে, এগুলোকে ঠিক করতে হবে। প্রথমটা হবে স্কুইরাল, দ্বিতীয়টা হবে ক্রিয়েচার্স, তৃতীয়টা হবে দেয়ারফর, আর লাস্ট এটা হবে আন্ডারস্টুড। চলো মেক সেন্টেন্স, এটা হচ্ছে বাক্য রচনা। সাপোর্টার জায়েন্ট দিয়ে এটা করবে। অপোজিট নেয়ার, ফার, ফিনিশ মানে হচ্ছে শেষ, তাহলে শুরু স্টার্ট। ওল্ড, ইয়ং, আর স্মল, বিগ। এবার হচ্ছে লেট অ্যান্সার কোশ্চেন। হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, এটা হবে 5500 ইয়ার্স এগো, অর্থাৎ 5500 বছর আগে চাকা আবিষ্কার হয়েছিল। হোয়াট ডিড বানি ড্রিম অ্যাবাউট, বানির স্বপ্ন কী নিয়েছিল? বানি ড্রিম অ্যাবাউট বোটস, স্ট্রিমস, শিপ অ্যান্ড ভেসেলস। সি হচ্ছে হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড, এটা আনসার দ্য এল্ডার সিস্টার ওয়াজ এ হার্ড ওয়ার্কিং গার্ল, সো সি গট গোল্ড অ্যাজ এ রিওয়ার্ড। তারপর একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে ইয়োর ফেভারিট ফুড অর দ্য ডগ, অর্থাৎ কুকুর বা ভালো যেটা তোমার ফেভারিট ফুড সেটা নিয়ে রচনা লিখতে দেওয়া হয়েছে। দেখো 14 দিন মানে হচ্ছে 2 সপ্তাহ, 1 ঘন্টায় 60 মিনিটে 120 দিন, এটা কত মাস? 3 4 12, তাহলে 4 মাস। লিপ ইয়ার 1 বছরে 366 দিনে, ঘড়ির মিনিট সেকেন্ডে কাঁটা দুটো ঘোরে। তারপর মাথায় টিক চিহ্ন দাও। 2018 সালের ফেব্রুয়ারি মাস হবে কত দিনে? যেহেতু মিলছে না তাহলে লিপ ইয়ার হবে না, সেক্ষেত্রে 28 দিন। আর একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার, 12 মাসে হয় 1 বছর। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, একদিনে হয় 24 ঘন্টা। তারপর যোগ করতে দেওয়া হয়েছে এবং যোগ করে উত্তর হবে 17 ঘন্টা 1 মিনিট। তারপর একটা পাশে বিয়োগ আছে, উত্তর হবে 10 মাস 21 দিন, 10 মাস 21 দিন, ঠিকই আছে। তারপর বিয়োগ যেগুলো দেওয়া আছে সেটা হবে উত্তর 3 ঘন্টা 10 সেকেন্ড, আর তারপরটা হবে 1 মাস 6 দিন। তারপর একটা ছন্দ তৈরি করতে হচ্ছে 10 110, 20 120, 30 130, তাহলে এবার হবে 40 140, 50 150 হয়ে গেল। তারপর 100 501, 499, 497, 2 2 করে কমাতে কমাতে যেতে হবে, তাহলে 495, 493, 491, 489। সরল করতে দেওয়া হয়েছে 12কে 8 দিয়ে, তারপর 2 দিয়ে গুণ, নিজেরা করবে। তারপর ছক দেওয়া হয়েছে, তারপর দুটো বড় অঙ্ক দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের হকি খেলার মাঠ তৈরি করা হবে রবীন্দ্রনগরে। একদল লোক 1 মাস এতদিন কাজ করলো, অন্য দল লোক এতদিন কাজ করলো, তাহলে মোট কতদিন সময় লাগে? তাহলে 1 মাস 27 দিনের সঙ্গে 2 মাস 5 দিন যোগ করতে হবে। উত্তর হবে এইদিকে 2 মাস, একদিকে 3 মাস, একদিকে 4 মাস এবং তার সঙ্গে 2 দিন। মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে 3 বন্ধুকে 3টি করে দিল, তাহলে কতগুলি থাকলো? 3 বন্ধুকে 3টি মানে 9টি দেওয়া হলো, তাহলে 13 থেকে 9 বিয়োগ করলে 4টি পড়ে রাখলো। একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তার মধ্যে 1 মাস 28 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা 2 মাস 6 দিনে মেরামত হয়েছিল, তাহলে কোন রাস্তার মধ্যে কত কম সময় লেগেছিল? তাহলে 2 মাস 6 দিন থেকে 1 মাস 28 দিন বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে কত হবে? এদিকে 2 দিন, ওদিকে 6 দিন, মোট 8 দিন, তাহলে 8 দিন সময় বেশি লেগেছিল। 2024 থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ে প্রশ্নটা দেখে নাও।
চ্যানেল ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই যে গাছগুলো কেউ লাগায় না সেগুলিকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। সূর্য থেকে দূরের আকাশটা কালো হয়, অমাবস্যার পর থেকে হয় শুক্লপক্ষ। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ব্যায়াম করা উচিত। ছায়া সব থেকে লম্বা হয় সন্ধ্যাবেলা। নিচের শূন্যস্থানগুলি দেখো। আমাদের স্বাস্থ্যই হলো সম্পদ। হাতে ভিজে থাকলে শক লাগে, মেঘে জলের কণা থাকে। ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাঁশ। রামধনুর পঞ্চম রঙটি হলো বে-নি-আ-স-হ অর্থাৎ হলুদ। তারপর নিচের দাগের এক কথায় উত্তর দাও। বাতাসের ধুলো থাকলে কি হয়? বাতাসের ধুলো থাকলে কী হয়? তাড়াতাড়ি মেঘের সৃষ্টি হয় বা কুয়াশার সৃষ্টি হয়। বাড়ি থেকে তৈরি শিল্পকে কুটির শিল্প। টেস্টার কী কাজে লাগে? প্রাকৃতিক সম্পদগুলো কী কী? পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা কোন দিকে ওঠে? পূর্ব দিকে। সত্য মিথ্যা লেখো। দিগন্ত রেখা একটি রেখা, মিথ্যা। ধূলিকণা ছাড়াও মেঘ জমাট বাঁধে, সত্যি। পিতলে বাসন তৈরি নির্মাণ শিল্প, ভুল। সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো, ঠিক। তারপর টিকা লেখো উর্বর মাটির ইঞ্জেকশন। তারপর শিল্পের কথা নিয়ে একটা ছক্কর্ণ দেওয়া হয়েছে, দেখে নাও। তারপর সাতের দাগে রয়েছে প্রশ্নগুলি। গাছ থেকে পাওয়া দুটি জিনিসের নাম লেখো। তাল ও নারকেল গাছে বেশি বাজ পড়ে কেন? জেব্রা ক্রসিং কি? ছায়াপথ বলতে কী বোঝো? বাগিচার সম্পদের দুটি উদাহরণ দেখো। এবং ছয়ের দাগে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের মাটির জল কী কী করা যায় আর শরীর সুস্থ রাখতে কী কী প্রয়োজন? মেঘ কীভাবে সৃষ্টি হয়? কবির নাম সহ মা ও ছেলে কবিতাটি প্রথম চালের মুখস্থ লেখো। তারপর দুইয়ের দাগে চলে এসো। ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টে 5টে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর চলে এসো তিনের দাগে। যে শব্দটি বেমানান তাতে গোল করো। তারপর 4এর দাগে কাঠবিড়ালি এখানে ম্যাচিং করতে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর 5এর দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। পান্তা বুড়ি কাঠ জ্বালায় অস্থির, আমরা কাছে কে বসেছিল? খরগোশ কেমন ছিল? কল্পলোক মানে কি? দিগন্তের মাঠের নাম কি? তারপর অর্থত মানে লিখতে দেওয়া হয়েছে। মিঝুম মেজাজ কিশোরী কৃতদাস। তারপর 7এর দাগে দেওয়া হয়েছে হাতি কেন চাষি ফসলের ক্ষতি নষ্ট করে দিয়েছিল। আর বড় প্রশ্ন, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? ভূতকে হুতুম পেঁচার কেমন অবস্থা হয়েছিল? আর রচনা দেওয়া হয়েছে বর্ষাকাল অথবা গাছ আমাদের বন্ধু।